এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে প্রবলেম। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে ব্যাকলাইটটা প্রথমে স্পেস করে নিচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্পেস করছি। এই যে স্পেস হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে খুলে নেব। এই যে ব্যাক প্যানেলটা খুলে নিলাম, খোলা হয়ে গেছে। এবার স্ক্রুগুলো খুলে নেব সেটে। এই যে প্রথমে মেন বোর্ডের স্ক্রুগুলো খুলছি। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু সুন্দরভাবে খুলে নেব। এই যে স্ক্রুগুলো টাইম নিয়ে সব কটা স্ক্রু খুলে নেব। এই যে স্ক্রুগুলো খুলছি। এই যে সব কটা স্ক্রু খুলে নেব। এই যে স্ক্রু খোলা হয়ে গেছে। এবার মেন বোর্ডের কভারটাকে খুলে নেব। এই যে মেন বোর্ডের কভারটা খুললাম। যে ফিঙ্গার কানেক্টর লেগে আছে। যে এবার ফিঙ্গার কানেক্টরও তুলে নেব। এই যে ফিঙ্গার কানেক্টর তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এবার কানেক্টরগুলো খুলে নেব। এই যে ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, এই যে দুটোই কানেক্টর খুলে নিলাম। এবার সাববোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে সাববোর্ডের স্ক্রুগুলো খুলছি। এই যে সাববোর্ডে যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু সুন্দরভাবে খুলে নেব। এই যে স্ক্রুগুলো খুলছি। এই যে সুন্দরভাবে স্ক্রুগুলো খুলে নেব। এই যে স্ক্রু খোলা গেছে। এবার সাববোর্ডের কভারটাকে তুলে নেব। এই যে সাববোর্ডের কভারটাকে তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডের কানেক্টরটা খুলে নিলাম। এবার ব্যাটারিটাকে তুলে নেব। এই যে ব্যাটারিটাকে সুন্দরভাবে তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এবার ডিসপ্লে কানেক্টরটাকে তুলে নেব। এই যে তোলা হয়ে গেছে। এবার ডিসপ্লেটাকে চারিদিকে স্পেস করে নেব ব্লেড দিয়ে। এই যে চারিদিকে সুন্দরভাবে স্পেস করে নেব। এই যে ব্লেড দিয়ে স্পেস করছি। এই যে চারিদিকে স্পেস করে নেব, খুলতে সহজ হবে। এই যে স্পেস হয়ে গেছে। এই যে স্পেস হয়ে গেছে। এবার ডিসপ্লেটাকে তুলে নেব। এই যে ডিসপ্লেটাকে তুলছি। এই যে আস্তে আস্তে করে সহজভাবে ডিসপ্লেটাকে তুলে নেব। এই যে ডিসপ্লেটাকে সহজভাবে এই যে তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এবার আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি। এই যে চারিদিকে সুন্দরভাবে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি। এই যে টাইম নিয়ে চারিদিকে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি। এই যে সুন্দরভাবে চারিদিকে আঠা লাগিয়ে নেব। এই যে টাইম লাগছে। এই টাইম নিয়ে চারিদিকে আঠা লাগিয়ে নেব। এই যে 3 দিকে লাগানো হয়ে গেছে, বাকি আর একদিক আছে। বাকি দিকটাও সুন্দরভাবে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগানো কমপ্লিট। এবার এটা নতুন ডিসপ্লে এই যে বের করলাম। এটা নতুন ডিসপ্লে। এই যে ডিসপ্লেটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে প্রথমে কানেক্টরটা বসিয়ে নেব। এই যে বসানো হয়ে গেছে। এবার ডিসপ্লেটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিসপ্লেটাকে বসিয়ে নেব। এই যে ডিসপ্লেটা বসাচ্ছি। এই যে ডিসপ্লে বসানো হয়ে গেছে। এবার ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে নেব। এই যে মেন বোর্ডের সাথে যে কানেক্টর আছে এই যে কানেক্টরটা সুন্দরভাবে বসিয়ে নিলাম, বসানো হয়ে গেছে। এবার সাববোর্ডের সঙ্গে যে কানেক্টর আছে ওটাও লাগিয়ে নেব। এই যে লাগাচ্ছি। এই যে লাগাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে টাইট করে নেব। এই যে সাববোর্ডের কভারটা বসালাম, যে বসানো হয়ে গেছে। এবার স্ক্রু দিয়ে টাইট করে নেব। এই যে স্ক্রুগুলো সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে স্ক্রুগুলো এই যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু একে একে লাগিয়ে নেব। এই যে স্ক্রুগুলো লাগাচ্ছি। এই যে টাইম নিয়ে সব কটা স্ক্রু লাগিয়ে নেব। যে স্ক্রু লাগানো হয়ে গেছে সাববোর্ডের। এবার ব্যাটারিটাকে লাগিয়ে নেব। এই যে ব্যাটারি লাগিয়ে ব্যাটারি কানেক্টর লাগিয়ে ডিসপ্লে কানেক্টর ভালো করে চেপে নিলাম, হয়ে গেছে। এবার ফিঙ্গার কানেক্টর লাগিয়ে নেব। এই যে ফিঙ্গার কানেক্টরটা লাগাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে। এবার মেন বোর্ডের কাভারটাকে লাগিয়ে নেব। এই যে মেন বোর্ডের কাভারটা লাগাচ্ছি। এই যে মেন বোর্ডের কাভারটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে বসানো হয়ে গেছে। এবার স্ক্রু দিয়ে টাইট করে নেব মেন বোর্ডটাকে। এই যে সুন্দরভাবে
সব কটা স্ক্রু টাইট করে নেব। এই যে স্ক্রুগুলো লাগাচ্ছি। এই যে স্ক্রুগুলো সব কটা স্ক্রু লাগানো হয়ে গেছে। এই যে লাগানো হয়েছে। এবার ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটাকে বসাচ্ছি। এই যে ব্যাক প্যানেলটা বসাচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেব। এই যে বসানো হয়ে গেছে। এবার উপর থেকে রাবার দিয়ে টাইট করে নেব। এই রাবার লাগাচ্ছি। এই যে 3 জায়গায় লাগিয়ে নেব রাবার। এই যে উপরে, নিচে আর একটা মাঝখানে। এই যে 3টা রাবার লাগিয়ে নিলাম। এই যে 3টা লাগানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করব। এই যে পাওয়ার অন করছি। এই যে পোকো লেখা চলে এসছে। এই যে অন হয়ে গেছে সেটটা। এবার কাজ করে দেখো। এই যে কাজ করছে, তার মানে সাকসেসফুল।